গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 4th আগস্ট আর সোমবার, উইকেন্ড শেষ। তারপর সবাইকার স্কুল পিউর শুরু হয়ে গেছে, আমাদেরও আজকে অফিস আছে। তো পিউ নিজেই বলছিল ওই ব্লগটা শুরু করেনি, মানে ভিডিওটাও খাওয়ার সময় বা যে কোনো টাইমে ইউটিউবে দেখে টিভিতে। তো তার জন্যই ব্লগটা শুরু করলাম আজকেও। আর এরপর পিউ স্কুল যাও আজকে, যদিও একটু বেশ তাড়াতাড়ি নিজেই ঘুম থেকে উঠে গেছে, আর একটু ঘুমো ওর ভেঙে গেছে ভালোভাবে। ঘড়িতে এখন 7টা বাইরে চললো, আজকে একটু 7টা এখনও বাজেনি, 6:55, তাহলে ঠিক টাইমে আজকে পৌঁছে যাবে। নাহলে এই কদিন আগে যখন পরীক্ষা চলছিল তখন একদম ডট 7টার সময় বেরোচ্ছিল, একটু দেরি হয়ে যাচ্ছিলো। তো আজকে পিউকে টুপিটা পরিয়েছি, কারণ বাইরে একটু ঠান্ডা ওয়েদার থাকে, কালকেও বৃষ্টি হয়েছে। তো তার জন্য টুপিটা পরেছি যাতে ঠান্ডাটা না লাগে, কারণ ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে বলেই ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, এবার পিউকে নিয়ে বেরোই স্কুলের জন্য। হাই কথা। এখন আমরা এসছি আমাদের রাঘবপুর মোড়ে শপিং মলেই। এই সকাল দিকে কিছু পিউর টিফিনের জন্য কেক বা আমাদের বিস্কুট এইসব কিছুর জন্য বেশ ভালো থাকে, কারণ সন্ধ্যের দিকে প্রচণ্ড ভিড় থাকে। এটা গোডাউনের মতো একটা শপিং মল হয়ে গেছে, তাই সকালের দিকে ফাঁকা থাকে আর বিল করাতেও খুব তাড়াতাড়ি হয়, নাহলে প্রচণ্ড লেট হয় বিল করাতে। এখন বেশ ফাঁকাই। এখানে শপিং করে তারপর মাছের বাজার যাব মাছ কিনতে। মাছ কেনার পর তারপর রান্না বান্না, তারপর অফিস, পিউকে আনা। এই হচ্ছে আমাদের সকালের রুটিন। আজকেও একটু কালো মেঘ করেছে, সূর্য উপরে দেখা যাচ্ছে, মেঘে ঢাকা, কালো কালো মেঘ। সকাল দিকটা এখন ওয়েদারটা খুব ভালো, বেশ মনোরম ওয়েদার আছে, কিন্তু একটু 12টা এরকম সময় রোদ হয়তো বেশি দিতেও পারে, তাই হিউমিডিটি গরমটা আছে। আর আবার বিকেল দিকে হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, তার জন্য রাতের দিকে ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা। কালকে রাতেও ভালোই বৃষ্টি হয়েছে, হালকা মাঝে মাঝে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, কখনো হালকা বৃষ্টি হচ্ছিলো। আর কালকে দুপুরবেলাতেও বৃষ্টি হয়েছে। আজকেও দেখা যাক কি হয়, বৃষ্টি হয় কি না। এখন ঘড়িতে বাজছে প্রায় 10টার কাছাকাছি, আর আমাদের একটু লেটই হয়ে গেছে, পিউকে আনতে যেতে হবে। এবার পিউকে আনতে যাচ্ছি, আমি আর দীপ অলরেডি বাইরে বেরিয়ে গেছে, এবার আমি বেরোচ্ছি। পিউ জাস্ট কিছু দেয়নি, আজ কিছু দেয়নি স্কুল থেকে। আজকে হয়নি কিছু, তাহলে আজকে হয়নি কিছু। হ্যাঁ, এই তো কাগজ আছে তো, না না, ওটা প্লাস্টিক। প্লাস্টিক। আজকে প্রথম স্কুলের মানে এক্সামের পর আজকে স্কুল ছিল, তাই সেরকমভাবে কিছু ওয়ার্কশিট দেয়নি। টিফিন আছে, আর টিফিন আজকে প্রায় সব শেষ করে দিয়েছে। আর আজকে স্কুলে এক্সামের পর তো, তাই বেশ স্টুডেন্টও কম ছিল। স্কুল থেকে এসেই পিউর দাবি হচ্ছে ও স্ট্রবেরি চকলেট খাবে, তার জন্য ওকে নিয়ে আমাকে যেতে হচ্ছে পাশের দোকানে, কোয়ার্টারের পাশের দোকানে স্ট্রবেরি চকলেট কেনার জন্য। হ্যাঁ, স্ট্রবেরি চকলেট একদম গট গট করে তাই হাঁটছে, স্ট্রবেরি চকলেট কিনবে বলে। এদিকে স্ট্রবেরি চকলেট কেনা কমপ্লিট। চলো এবার বাড়িতে গিয়ে একদম মুখ ধুয়ে নেবে আর স্নান করে নেবে। দুষ্টুমি করবে না কিন্তু, ঠিক আছে? দুষ্টুমি করবে না বলেছো, ঠিক আছে, গুড গার্ল। চলো চলো, গুড গার্লের মতো তুমি সব করে নেবে। তো আসার সাথে সাথে আর তর ধরলো না, সাথে সাথে ওকে খেতে হবে, তাই ওকে খুলে দিয়েছি চকলেটটা, আর ও মুখে গোপাক করে গিরে দিল। আর খুব ভালো লাগে স্ট্রবেরি চকলেটটা খেতে। এরপরে তুমি জামা প্যান্ট খুলে নাও, দিয়ে চান করে নাও, তাহলে গুড গার্ল হয়ে যাবে। দিয়ে মাসির সাথে একটু খেলা করবে, আজকেও খেলা। আর সন্ধ্যাবেলায় আজকে হোমওয়ার্ক আছে, অনেক হোমওয়ার্ক দিয়েছে আজকে।
চলে এসো। ঠিক আছে চলো। স্কুল থেকে এসে অনেক ঝোঁক নিয়ে অনেক কান্নাকাটি করে তারপর স্নান করলো, তারপর আমাকে বললো লেস দিতে। ওকে লেস দিয়েছি, একবার নয় দুবার লেস দিয়েছি। তারপর লেস খেয়ে একটু শান্ত হয়েছে। এরপর মাসির সাথে সব খেলা করো, ঠিক আছে? রেখে দিচ্ছি, আর খেলা করো এবারে। খেলা করে আর ভাত খেয়ে নেবে খুব ভালো মেয়ের মতো, ঠিক আছে? গুড গার্ল। এখন ঘড়িতে বাজছে 8:30। পিহু সন্ধ্যের থেকে, যখন থেকে মাসি রুটি করেছে, সন্ধ্যাবেলায় মাসি তো আমাদের রুটি করে দিয়ে যায়, যখন থেকে রুটি করেছে তারপর থেকে মাসির কাছ থেকে এই রুটি মানে রুটি বেলুনি আর বেলুনি চাকি বেলুনি আর এই রুটির অংশগুলো মানে আটার অংশগুলো নিয়ে খেলতে শুরু করেছে। পুরো বিছানাটার যে অবস্থা, এটা ওর খেলার চাকি বেলুনি আর এই যেগুলো সব নিয়েছে দিয়ে এবারে শুরু করেছে রুটি করা। পুরো হাতে বিছানায় যা অবস্থা করেছে। আর মাসি রুটি হয়ে গেছিলো, তারপরও মাসিকে আটা বানাতে বলেছে, তারপর আবার নিয়ে তারপর এইসব খেলতে শুরু করেছে। বিছানাটা যা অবস্থা করেছে, যদি ভালো করে না ঝাড়া হয় পুরো পিঁমড়েতে ভর্তি হয়ে যাবে। হোমওয়ার্কটা করে নিয়েছে আজকে বিকেলে বেলাতেই, কারণ আজকে বৃষ্টি পড়ছিল তাই বাইরে আর বেরোতে পারেনি। তাই দুপুরে কিছুটা হয়ে গেছে হোমওয়ার্ক, দুপুরে নয় বিকেলে। তারপর এখন কিছুটা বাকি আছে, এখনো কিছুটা বাকি। তারপর একটু খেলে নিক, তার জন্য এখন আর কিছু বলিনি। হ্যাঁ এই তো ওর ভিডিও করছি, সেটি সবচেয়ে বেশি মজা। এই লিখে দাও। আর এইসব দুষ্টুমি ওর চলতেই থাকবে সারা সন্ধ্যা ধরে জুড়ে। এখন যদি বলি হোমওয়ার্কটা করতে, হোমওয়ার্কটা দেখাচ্ছি আজকে কি কি হোমওয়ার্ক দিয়েছিল। আজকে ছিল কে আর এল 5 লাইন করে, সেটা কমপ্লিট করেছে। আর এ থেকে এল পর্যন্ত আবার একবার করে লেখা, সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে এইখানে আছে শুধুমাত্র কিটা আগে পরে আর মধ্যেখানে বসে সেইটা লেখা বাকি আছে এটার ক্ষেত্রে। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি কি বাকি আছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বাকি আছে, ম্যাথামেটিক্সে দিয়েছিল 11-12 5 লাইন করে, সেটা হয়ে গেছে কমপ্লিট। আর এখানেও আটাগুলো চিটিয়ে গেছে। আর 1 থেকে 12 সেটাও কমপ্লিট হয়ে গেছে, একবার লিখতে বলেছিল। আর এখানে কি মাঝখানে লিখতে হবে, কি পাশে লিখতে হবে, পরে লিখতে হবে, সেটা শুধু বাকি আছে। এবার কখন এটা লেখে সেটাই দেখার, কারণ এই খেলছে যখন, খেলতে খেলতে কখন যে ওর খেলা শেষ হবে এখন বোঝাই মুশকিল। ওখানে ইট করছে, কি লেখা হচ্ছে ওখানে। আবার এখানে এ বি সি এগুলো দিয়ে এবিসি লিখছে। আমরা বিছানায় কোথায় বসবো পিউ? আমাদেরকে বসতে দেবে না, যা বসবো পুরো বিছানা একদম। এতক্ষণ পিউ আটা ময়দা নিয়ে খেলাখেলি করছিল, এরপর ওর খেলার সঙ্গী হয়েছে এখানে ভুট্টা। আমি পোড়ালাম, ভুট্টার যে পাতাগুলো ছিল সেগুলো আমার কাছ থেকে নিতে গেছিলো রান্নাঘরে, সেগুলো নিয়ে এসে এবার এগুলো নিয়ে ওর খেলাধুলো শুরু হয়েছে। হ্যালো, বলো কি নিয়ে খেলছো? ওর এত কিছু খেলনা আছে এখানে, এগুলো নিয়ে খেলবে না সব। এবার যে ভুট্টার পাতা, তারপর ভুট্টাও খাবে, ভুট্টা খেতে তো ভালোবাসে। তাই মা এখন দীপ এখন ভুট্টাটাই মশলা মাখাচ্ছে। পিউ ওর সমস্ত খেলনাগুলো বার করেছে যেগুলো এতক্ষণ প্লাস্টিকে ছিল। আর পিউ ওইখানে গিয়ে বসেছে আর বলছে সমস্ত খেলনাগুলো, ও যে খেলনাগুলো দেখাতে হবে, সমস্ত খেলনাগুলো ওকে ভিডিওতে দেখাতে বলছে। ওকে আবার ফ্রন্ট ক্যামেরায় দেখাতে বলছে। এরপর ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। পিউ এক একটা তোমার খেলনা দেখিয়ে দাও। রসটা আমি দিয়েছিলাম। কতগুলো খেলনা, বন্ধুদেরকে দিবে খেলনাগুলো, মাঠে নিয়ে যাবে। ডিম ভাজা করে দাও তো। রান্না করো, ডিম ভাজা করো। সিলিন্ডার, এটা গ্যাস।
জল এই যে আমি রান্নার সময় জল দিই, এমনি জল দেয় রান্নাতে, আমি জল দিই না। পিউকে এবার হোমওয়ার্ক করানোর জন্য যেটুকু হোমওয়ার্কটা বাকি আছে সেটা করানোর জন্য আমি বসেছি। আর পিউ দুষ্টুমি শুরু করেছে, এদিক ওদিক করছে। আর এটা ম্যাডামের খাতা, ম্যাডামের খাতায় ভুল হলে কিন্তু ম্যাডাম তখন বকবে, তখন আমি জানি না। তাই ভালো করে ভালো মেয়ের মতো করে নাও, যেমন এগুলো ভালো মেয়ের মতো করে নিয়েছো। পিউ যখন করতে থাকে ভালো মেয়ের মতো সব করে নেয়, আর যখন দুষ্টুমি করে তখন খুব দুষ্টুমি করে। বলো এটা কি হবে? ডি এর আগে কি হয়? এ বি সি ডি, তাহলে ডি এর আগে সি, সি লেখো। ডি এর আগে সি, এখানে এখানে সি লেখো, এখানে সি লেখো, এখানে সি, এইখানে সি এর পর ডি। না ভিডিও করলে হচ্ছে না, প্রিয় না করছে না, আমি এবার ওকে ভালো করে বুঝিয়ে দিই কীভাবে করতে হবে। পিওর এই মাঝখানে বিফোর আফটার অ্যান্ড ইন বিটুইন যেগুলো হয় সেগুলো একটু প্রবলেম করছে এখনও পর্যন্ত, এগুলোতে খুব একটা সড়গড় হয়নি, তার জন্য এগুলো একটু মুখে বলে বলে করাতে হচ্ছে। ও আগে পরেরগুলো যে কী হবে সেটা ঠিকঠাক পাচ্ছে, কিন্তু আগের যেটা সেটা ঠিকঠাক পাচ্ছে না। এরপরে ম্যাথটা শুধু বাকি আছে, এবার ম্যাথ করাবো, তাহলে আজকের মতো হোমওয়ার্ক কমপ্লিট। পিওর আলটিমেট এই ম্যাথামেটিক্সের কাজটাও কমপ্লিট। আর আজকের মতো আমাদেরও এখানেই ব্লগটা শেষ। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।